নমস্কার বন্ধুরা, অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। আজ আমি তৈরি করব আর মাছের তেল ঝাল। এটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। সবার প্রথমে আমি 7টা আর মাছের পিস নিয়ে নিলাম। ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণ হলুদ দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে মাছগুলো ফুটে ওঠার ভয় থাকে না। আর মাছটা কড়াতে দিলেই কিন্তু বেশ ফুটে ওঠে, কিন্তু সর্ষের তেল মাখিয়ে দিলে আর মাছটা আর ফুটবে না। লবণ হলুদ তেলটা ভালো করে মাখিয়ে 15 মিনিটের জন্য আমি আলাদা করে রেখে দেব, যাতে মাছের গায়ে লবণ হলুদটা ভালো করে ঢুকে যায়। আর এদিকে 2টো টমেটো কুচি করে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর কয়েকটা আদা টুকরো নিয়েছি। খুব ভালো করে মিক্সির জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। দেখুন পেস্ট করা হয়ে গেছে, আমি এক সাইড করে রেখে দিলাম। আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো। আর নিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 1/2 চামচ গোটা জিরে। এবার গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটাকে খুব ভালো করে গরম করে নিয়ে আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে মাছগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেব। প্রথমে আমি 4টে মাছের পিস দিয়ে দিলাম। 2বার 3বার এভাবে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিতে হবে। একবার আমি উল্টে দিলাম, এক পাশটা হয়ে গেছে। একইভাবে 2বার 3বার উল্টে পাল্টে মাছগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি। একইভাবে সমস্ত মাছগুলো আমি ভেজে নেব। আরও 3টে মাছের পিস ভাজা বাকি আছে, সেগুলো আমি গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিলাম। একই পদ্ধতিতে উল্টে পাল্টে মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে সমস্ত মাছগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এখন কড়াতে তেল রয়ে গেছে, তাই আর নতুন করে তেল দিলাম না। এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা। একটু নাড়াচাড়া করে লালচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাগুলো। মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। একটু সময় ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ হলুদ, আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম মিডিয়াম করে রাখতে হবে। এইভাবে নাড়াচাড়া করে সমস্ত মশলাগুলো একসাথে মিশিয়ে নিয়ে একটু সময় ধরে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি সামান্য চিনি। চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এবার চিনিটাও ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটু সময় ধরে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে মশলাগুলো কষানো হয়ে গেছে। এবারে আমি আরও একটু এভাবে নাড়াচাড়া করে এর মধ্যে কফি কাপের 1 কাপ জল দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠলে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। খুব সাবধানে মাছগুলোকে দিতে হবে। একটা একটা করে সমস্ত মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। সব মাছগুলো দিয়ে
আমি 5 মিনিট পর্যন্ত আরও ফুটিয়ে নেব। দেখুন সব মাছগুলো দিয়ে আমি একটু হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি। এখন 5 মিনিট পর্যন্ত ফুটতে দেব। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে আর মাছগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন একটু সাবধান মতো নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। আমাদের আর মাছের রেসিপিটা মোটামুটি হয়ে এসছে। আর একটু সময় ধরে এইভাবে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। মোটামুটি আরও 1 মিনিট মতো ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করব। 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। তৈরি হয়ে গেল আমাদের আর মাছের তেল ঝাল। এবার কিছু সময় ঠান্ডা হতে দেব। তারপর আমি অল্প অল্প করে অন্য একটা পাত্রে উঠিয়ে নেব পরিবেশন করার জন্যে। আমার এই আর মাছের তেল ঝালের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। আর এইভাবে আপনারা একবার হলেও আর মাছের তেল ঝালের রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল। আজকের মতন এখানে শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে। এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন,